পটুয়াখালী জেলার বহুল কাঙ্ক্ষিত গলাচিপা সেতুটি আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রকল্পের নামও দেওয়া হয়েছে গলাচিপা সেতু। কাজটি বাস্তবায়ন করবে সড়ক এবং জনপদ অধিদপ্তর। সর্বশেষ সংশোধনীতে মোট ব্যয় ধরা হয়েছে 521 কোটি টাকা। গলাচিপা প্রতিনিধি সুমন খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পটুয়াখালীর রামনাবাদ নদীর উপর সেতু নির্মাণের মাধ্যমে বরিশাল বিভাগীয় সদর ও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে গলাচিপা উপজেলার নিরবিচ্ছিন্ন এবং নিরাপদ সড়ক যোগাযোগ আরও সহজতর হবে। রামনাবাদ নদীর উপর প্রস্তাবিত গলাচিপা সেতু নির্মাণের মাধ্যমে প্রতিদিন এই নদী থেকে ফেরি পারাপার হওয়া জেলা, বিভাগ এবং রাজধানী শহর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে শতাধিক যানবাহন। ফেরি এবং ট্রলারে পারাপারের সময় নষ্টের পাশাপাশি নানামুখী ভোগান্তি পোহাতে হচ্ছে বিভাগীয় শহর এবং রাজধানীগামী যাত্রীদের। মুমূর্ষু রোগীদের অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করতে হচ্ছে ফেরি পারাপারের জন্য। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক প্রস্তাবিত গলাচিপা উপজেলার জেলা মহাসড়কের ৭০তম কিলোমিটারে রামনাবাদ নদীর উপর গলাচিপা সেতু নির্মাণ 521 কোটি টাকা প্রাক্কালিত ব্যয়ে জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত বাস্তবায়নের কথা থাকলেও এখনও সেতু নির্মাণের কাজ শুরু না হওয়ায় উৎকণ্ঠায় দিন পার করছেন গলাচিপা উপজেলার মানুষ। একটি সেতুর অভাবে ভোগান্তিতে দিন যাপন করতে হচ্ছে গলাচিপা সহ পার্শ্ববর্তী রাঙ্গাবালী এবং দশমিনা উপজেলার 10 লক্ষ মানুষের। 3 উপজেলার মানুষের বহু বছরের লালিত স্বপ্ন গলাচিপা নদীর উপরে গলাচিপা সেতু নির্মিত হবে। আমাদের অ্যাম্বুলেন্সে রুগী নিয়ে যেতে অনেক কষ্ট হয়। এখানে একটা ব্রিজ জরুরি দরকার, কারণ ফেরি সবসময় পাওয়া যায় না, রুগীর অনেক সমস্যা হয় এখানে। ফেরিটা দীর্ঘদিন ধরেই মানে স্লোভাবে চলে আসতেছে। এটা যাত্রীর দারুণ একটা ভোগান্তি। যেমন আমি এখানে আসছি 1 ঘন্টা পার হয়ে গেল, আমার তো জরুরি কাজ, আমি মোটরসাইকেলটা নিয়ে দ্রুত যাইতে পারতেছি না। মানে সাধারণ এক নিম্ন শ্রেণীর মানুষ তারা একটু চা ফিরি দিই, তাও অনেক ভোগান্তি। আমরা দীর্ঘদিন ধরে শুনতেছি যে এখানে ব্রিজ হবে, কিন্তু সরকার পরিবর্তন হয়, এমপি পরিবর্তন হয়, কিন্তু আমাদের ব্রিজের চেহারা আর দেখি না। আল্লাহ পাক জানে আমরা কবে ব্রিজ পাবো। আমরা হয়তো জীবিত থাকার অবস্থা নাও পাইতে পারি, যে পরিস্থিতি দেখতেছি। এখন যদি বর্তমান সরকারের সহৃদয় হয় এখানে একটা ব্রিজ দেওয়ার জন্য আমরা জোর আপত্তি জানাচ্ছি। বয়স 50 বছর ওভার হয়েছে। আমি আর 20-30 বছর 25 বছর হইতে শুরু থেকে 96 থেকে শুনেছি ব্রিজ এটা দেবে, রাস্তা হচ্ছে। এখন ব্রিজ দেবে দেবে কিছুদিন আগে শুনছি মাপছে পাস হয়ে গেছে একবার, কিন্তু এখন শুনছি ব্রিজ আসতেই আছে না। কিন্তু ব্রিজ আমাকে জরুরি দরকার। ব্রিজটা যাতায়াতের জন্য রাঙ্গামালি পর্যন্ত 10 মিনিট বা উপর কালাইয়া এই যোগাযোগ চললে আমাদের ব্রিজটা খুব ভালো হয়। মানুষের ভোগান্তি, অনেক সময় রোগী ভর্তি পয়সা থাকে, হ্যাঁ ওই অ্যাম্বুলেন্স বই থেকে যাইতে না, ফেরির উপর থাকে, যার জন্য বিশাল সমস্যা হয়। ব্রিজটা আমার জরুরি দরকার। জনবহুল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে এলাকার যাতায়াত ব্যবস্থা যত ভালো, সেই এলাকাটি তত উন্নত হয়। তো সেক্ষেত্রে আসলে এই দক্ষিণ অঞ্চলের গলাচিপার এই রামনাবাদ নদীর উপর দিয়ে যে ব্রিজটি নিয়ে বহুদিন থেকেই আমরা শুনে আসছি যে এটা করা হচ্ছে, করতে হবে, একনেকেও পাশ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে এত জনবহুল এলাকায় প্রত্যন্ত অঞ্চলে মানুষ যে কষ্ট করে, পটুয়াখালী, বরিশাল, ঢাকা, বিশেষ করে চিকিৎসার জন্য মানুষ যে কষ্ট করছে, এই কষ্টটা বলার অপেক্ষা রাখে না। প্রতিটি মানুষই এই কষ্টের সাথে জড়িত। যদি এই বৃষ্টি আরও পূর্বে হতো তাহলে এই এলাকার মানুষজন আরও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারত এবং এই গলাচিপার এই শহরটি এরকমের অবহেলিত থাকতো না, আরও গুরুত্বপূর্ণ শহর হয়ে দাঁড়াতে পারত। গলাচিপার রামনাবাদ নদীর উপর যে ব্রিজ, এটা লক্ষ লক্ষ লোকের প্রাণের দাবি। এই উপজেলায় 10 লক্ষ লোকের বসবাস। পার্শ্ববর্তী যে রাঙ্গাবালী উপজেলা, তার লোকজনে এই রাস্তা দিয়ে চলাচল করে, তাদের বাড়ি হওয়ার আর কোনো রাস্তা নাই। কাজে এই ব্রিজটা অতি জরুরি ভিত্তিতে হওয়া প্রয়োজন, দীর্ঘদিনের দাবি এই এলাকার লোকের। কিন্তু এই ব্রিজ হওয়ার কথা অনেক আগ থেকেই মানুষ শুনে আসতেছে, কিন্তু অদ্যবধি তার কোনো কার্যকারিতা আসে নাই। এখন ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে এই ব্রিজের কাজ শুরু হবে। মানুষ আশায় বুক বেঁধে আছে, যত দ্রুত এই ব্রিজটা সম্পন্ন হবে অতই মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। সেতুটি দীর্ঘদিনের আমাদের আশা ছিল, আমরা এখন এটার সুফল ভোগ করতে যাব ইনশাল্লাহ।
অনতিবিলম্বে এটা কার্যকরী হবে। রামনাবাদ সেতু আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফল। এখানে প্রায় 8-10 লক্ষ লোকের যোগাযোগের সুবিধা পাবে। দশমিনা উপজেলা এবং রাঙ্গামালী উপজেলা সহ এই চরাঞ্চলে, যেমন চর কাজল, চর বিশ্বাসের লোক এই রামনাবাদ সেতুটি দিয়া পারাপার হবে, পটুয়াখালী জেলার সঙ্গে সংযুক্ত। এটা এইখানের জনসাধারণ অত্যন্ত সুফল ভোগ করবে বলে আমার মনে হয়। এখানের যে পরিবহনে, যেমন যেখানে খেয়া আছে, এই খেয়া পারাপারে অনেক অসুবিধা হয়, মানুষ পারাপার করতে পারে না, বিভিন্ন সময় জীবনের ঝুঁকি নিয়ে এই খেয়াটা পার হইতে হয়। তাই রামনাবাদ সেতুটি আমাদের একান্ত প্রয়োজন। গলাচিপা হরিদেবপুর যেই ফেরি পারাপারের যে ইয়াটি, এখানে এই সেতুটি হলে আমাদের এখানে আরো 2টি উপজেলা, আমাদের গলাচিপার দশমিনা এবং আমাদের রাঙ্গামালী, সেখানকার প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষের পদচারণা। তো এটি হলে এই রামনাবাদ চ্যানেলে যে সেতুটি প্রস্তাবিত এবং অনুমোদিত, এবং এই সেতুটি নির্মাণ হলে মানুষের দীর্ঘদিনের যে যাতায়াত কষ্ট, মানুষের যে খেয়া পারাপাড়ার যে দুর্দশা, এটি লাঘব হবে এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পটুয়াখালীর গলাচিপা উপজেলা নদীর উপর সেতু নির্মাণ হলে রাঙ্গাবালী, দশমিনা এবং গলাচিপা উপজেলার সাথে রাজধানী ঢাকা সহ দেশের সকল বিভাগীয় শহরের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। সারা দেশের সাথে চালু হবে ফেরিবিহীন সড়ক যোগাযোগ। এই সেতু নির্মাণ করা হলে ভ্রমণ সময় হ্রাস সহ যানবাহন পরিচালন ব্যয় বাবদ প্রতি বছর প্রায় 38 কোটি টাকা সাশ্রয় হবে। এই অঞ্চলের 10 লক্ষ মানুষের কমবে পথ, বাঁচবে সময়। দেশের অর্থনীতিতে অপার সম্ভাবনায় রূপান্তরিত হবে এই অঞ্চলগুলো।